কুকুরের নিতম্বর দাম থাকতে পারে, কিন্তু আলাউদ্দিন জিহাদির মুখের দাম নাই। মানে মানিকগঞ্জে বাউলদের একটা মানববন্ধন করার প্রস্তুতিকালে তাদের উপরে তৌহিদি জনতা নামক এক শ্রেণীর লোক তারা আহ, হঠাৎ করে আক্রমণ করে তাদের উপরে প্রহার করেছে এবং অনেকে পানির মধ্যে ফেলে দিয়েছে। এই দৃশ্যটা আমার কাছে মনে হয়েছে একটা অনৈতিক এবং অমানবিক। কুকুরের নিতম্বর দাম থাকতে পারে, কিন্তু আলাউদ্দিন জিহাদির মুখের দাম নাই। মানে আলাউদ্দিন জিহাদির মুখের চেয়ে কুকুরের নিতম্বের দাম হাজার গুণে শ্রেষ্ঠ, হাজার গুণে ভালো। ঠিক তেমনি ভাবে এই বাউল, বাউল মানে হলো পেশাব। এটা তো আরবি যারা জানেন তারা তো জানার কথা, যে বাউল মানে হচ্ছে পেশাব। এই পেশাব শিল্পী এই আবুল সরকার, হ্যাঁ, আল্লাহকে যে গালি দেয়, মানে ইবলিশ শয়তান জীবনে আল্লাহকে গালি দেয় নাই। আর এই সমস্ত আউল ফাউল বাউল এরা আল্লাহকে গালি দেয়, এদের পক্ষ নিয়ে কথা বলে নাস্তিক। আর এই বাউলরা হচ্ছে খালাতো তালাতো ভাই। আর এই বাউলদের তালাতো ভাই হচ্ছে এই সুন্নি নামধারী কিছু, ইসলামের নামধারী কিছু মুনাফিক। এই সমস্ত আলাউদ্দিন জিহাদি এবং এই সমস্ত বাউল আবুল, এরা এই সমস্ত বাউল আবুল এবং আলাউদ্দিন জিহাদির মুখের চেয়ে কুত্তার নিতম্ব অধিক অনেক শ্রেষ্ঠ। সেজন্য আজকে অলরেডি গত 2 দিন ধরেই টান টান উত্তেজনা চলছে বাংলাদেশে। একদিকে তাওহীদ আর একদিকে শিরক। মানে একদিকে হচ্ছে তাওহীদের লড়াই, একদিকে হচ্ছে শিরকের লড়াই। আমরা তাওহীদের পক্ষে থাকবো, আমরা আল্লাহর পক্ষে থাকবো। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আমরা যখন বলি যে এদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এই বাউলদেরকে এই সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এদেরকে কোনোভাবে যেন জেল থেকে ছাড় না দেওয়া হয়, তো তখন